ব্যবসায় উন্নতি করার জন্য আপনি এই যদি প্রক্রিয়াটি করতে পারেন, লক্ষ্মী সাধন, আপনার ব্যবসা রকেটের মতন চলবে। আপনি যে কাজে আছেন সে কাজে প্রচুর অর্থ লাভ করতে পারবেন এবং আপনার বাড়িতে ধন সংকটের কোনো অসুবিধা হবে না। আপনি ধন সম্পদ সব কিছুই অর্জন করতে পারবেন এবং রাখতে পারবেন। আসুন আজকে যে প্রয়োগটি নিয়ে এসেছি, এই প্রয়োগটি একটি শক্তিশালী প্রয়োগ, যে প্রয়োগের দ্বারাই লক্ষ্মীকে সাধন করা যাবে, মহালক্ষ্মী। তো সেই লক্ষ্মী সাধনটি আপনি দেখুন, আর আজকে সমস্ত নিয়মবিধি বলে দেব, যে সাধনের দ্বারাই আপনি আপনার বাড়িতে বা আপনার ব্যবসা ক্ষেত্রে খুব সহজেই গ্রাহকরাকে নিয়ে আসতে পারবেন এই আকর্ষণ যন্ত্র দ্বারাই। এটি লক্ষ্মীকে সাধন করা হবে। তো লক্ষ্মী সাধন হলেই আপনার যখন যখন আপনি তাকে স্মরণ করবেন তখন তখন আপনি সে লক্ষ্মী আপনাকে সমস্ত জিনিস দিবে ব্যবস্থা করে। তার সাধনের নিয়ম আপনাকে জানতে হবে কেমন ভাবে। আসুন সেগুলো আমরা দেখে নেব। প্রথমে বলা হয়েছে, নিজ গৃহে বসিয়া উপরিক্ত যে মন্ত্র, সাধন মন্ত্র বা পূজা মন্ত্র, এগুলো আপনাকে বাড়িতে বসে করতে হবে। আপনার বাড়ির মধ্যে সেই সাধন মন্ত্র এবং পূজা মন্ত্র, দুটি মন্ত্র আছে। একটি মন্ত্র সাধন করার জন্য, একটি মন্ত্র পূজা করার জন্য। তো পূজা করবেন, সাধন করবেন, যেমন ভাবে লেখা হয়েছে বা বলা হবে তেমন ভাবে আপনাকে করতে হবে। তাহলে আপনি এই লক্ষ্মীকে সাধন করতে পারবেন। প্রথমে আপনি মন্ত্রটি দেখুন, সাধন মন্ত্রটি স্ক্রিনে আসছে দেখুন। তারপরে আপনাকে দেখাচ্ছে আরেকটি মন্ত্র, যেটা পূজার মন্ত্র। স্ক্রিনে দেখুন, ওং এং লক্ষ্মী শ্রী কমলধারিণী কলহংসী সাহা। এই যে মন্ত্রটি, এটি সাধন মন্ত্র। এই মন্ত্রটি সাধন করতে হবে। সাধন করার জন্য আপনাকে এই মন্ত্রটি 1,00,000 জপ লাগবে। 1,00,000 জপে সিদ্ধ হবে। তো অনেকেই বলেন যে 1,00,000 জপ করা তো সম্ভব নয়। দেখুন, যদি কিছু করতে হয় তাহলে কিছুটা কষ্ট আপনাকে করতেই হবে। তো লক্ষ্মী সাধন করার জন্য এই মন্ত্রটিকে 1,00,000 বার জপ করবেন এবং জপের দ্বাদশ অংশে আপনি লাল করবরি পুষ্প দ্বারা হোম করতে হবে। হোম করবেন, হোমে লাল করবরির ফুল লাগাবেন এবং তারপরে আপনি কি করবেন, এই যে পূজা মন্ত্র আছে, পূজা মন্ত্র, এই পূজা মন্ত্রটি আপনি পূজা করবেন এই পূজা মন্ত্র দ্বারা। একদিনেই করতে হবে, আপনাকে রোজ রোজ এটা করতে হবে না, ঠিক আছে? একদিন করবেন, একদিন করলে এটার কাজ হবে। তো পূজা মন্ত্রটা দেখুন, এখন পূজা মন্ত্রটা দেখুন স্ক্রিনে চলে আসছে। ওম লক্ষ্মী শ্রী কমলধারিণী কমলহংসেই নম। এই মন্ত্রটি, ওং লক্ষ্মী শ্রী কমলধারিণী কমলহংসেই নম, এই মন্ত্রটি। দুটি মন্ত্র হলো, এই দুটি মন্ত্র আপনি মুখস্থ করুন। প্রথমে মুখস্থ করবেন, তারপরে আপনি এই সাধন করার জন্য চিন্তা ভাবনা করবেন এবং এই সাধনটি আপনি করবেন, মহালক্ষ্মী সাধন। তখন কি হবে, লক্ষ্মী নামের যে যোগিনী আছে বা যক্ষিণী আছে, সেই লক্ষ্মী সাধনে সে চলে আসবে। তো যেদিন চলে আসবে সেই তখন আপনি বর চেয়ে নেবেন, যা আপনার চাইবার আছে। তো সেই বর নিয়ে আপনি যখন যখন আপনার দরকার পড়বে আপনি তাকে প্রয়োগ করতে পারবেন। তো এই ছিল আজকের মন্ত্র বা যন্ত্র, যা ব্যবসায় উন্নতি করতে পারবেন এবং আপনার বাড়িতে ধন সংকট থেকে মুক্তি পেতে পারেন এই প্রয়োগের দ্বারা। এই প্রয়োগটি যদি আপনি করেন, খুব সহজেই আপনি ধন লাভ করতে পারবেন। নমস্কার, দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ। কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো।